চলছে কোরবানির মহা উৎসব, চারদিকে যেন গরুর মাংসের ঠেলাঠেলি, আর এই মুহূর্তে বিরিয়ানি হবে না সেটা কি করে সম্ভব? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। সব উপকরণগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এখানে লবণ, মরিচ, ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, কিছু আস্ত জিরে, আর নিয়েছি একটা ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। প্রথমেই বেরেস্তাটা করে নিব। আমি রেগুলার রান্না সরিষার তেল দিয়ে করি, তাই বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়েই প্রস্তুত করব। এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা এলাচ আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম বেরেস্তাতে। এতে কিন্তু বেরেস্তার ফ্লেভার অনেক বেশি ভালো হয়। নেড়ে চেড়ে বেরেস্তাটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। আমার বেরেস্তা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এখন ছাঁকনিতে ছেঁকে নিব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিব বিরিয়ানির জন্য পেঁয়াজ। মোটা করে কিছু পেঁয়াজ দিয়েছি, খুব বেশি লাল করব না, মোটামুটি ভাজা হলে মাংসগুলো দিয়ে দিব। এইখানে আমি 1.5 কেজির মতো মাংস দিয়েছি। বোনলেসই বলা চলে, 2-1টা বোন থাকতে পারে। আর মশলাগুলো দিয়ে দিব, শুধু বিরিয়ানির মশলাটা বাদ রেখে বাকি উপকরণগুলো দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিলিয়ে নিব। এইবার দিয়ে দিব বেশ খানিকটা আদা রসুন পেস্ট। বিরিয়ানিতে সব মশলাগুলোই একটু বেশি করে দিলে মনে হয় খেতে বেশি ভালো হয়। এদিকে আমি 250 গ্রামের মতো টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, চুলার আঁচটা লো করে দিব। তারপরে দিয়ে দিব টক দই। চুলার আঁচ লোতে রেখেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করে নিব। টক দই দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই কম রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। আর অবশ্যই দইকে ফেটিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা আলু সব সময় আমি বিরিয়ানিতে ভেজেই দিয়ে থাকি, আজকেই কষিয়ে দিব ভাবছি, তাই দিয়ে দিলাম মাংসের সাথে। বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিব। মাংসও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। আস্তে জালে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন যেই পাত্রে আমি বিরিয়ানি রান্না করব সেই পাতিলে মাংসটা দিয়ে সেট করে নিব। দিয়ে দিয়েছি পানি, যেই পরিমাণ চাল তার ঠিক ডাবল। ফুটে উঠলে তারপরে দিয়ে দিব চালগুলো। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, আর চাল নতুন পুরাতন হিসেব করে দিতে হবে। পুরাতন চাল হলে ডাবল পানি, নতুন চাল হলে একটু কম দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে দুধ, কিছুটা চিনি, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, কিশমিশ, সব দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই পর্যায়ে লবণটা দেখে নিতে হবে। এইবার চুলার হিট কমিয়ে দিতে হবে। চাল আর পানি যেমন এখন সমান সমান হয়ে আসবে, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। পাশের চুলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি, খুব আস্তে হিট দিয়ে হাঁড়িটা ওখানে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো বিরিয়ানি, তাই সামান্য কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য হালকা হিটে রেখে দিয়েছিলাম। একবার নেড়ে চেড়ে উল্টে দিয়ে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিব। এই সময়ে বেরেস্তা দেওয়া কিন্তু অনেক বেশি জরুরি, এতে করে খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। দ্বিতীয়বার নাড়ার পালা। আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট, এখন পরিবেশন করে নিব।